A few months ago, you celebrated. অদ্ভুত এক বিতর্কে জড়িয়েছে ভারতের মোদী সরকার। ভালোর জন্য এক স্বাস্থ্য নির্দেশনা দিয়ে রীতিমতো বিপাকে পড়লেন তিনি। আর অবস্থা সামাল দিতে গিয়ে রাতারাতি তাদের জারি করা নির্দেশিকাকে নিছকই সতর্কবাণী বলে সাফাই গাইলেন তারা। কি ছিল সেই নির্দেশনা? সিঙ্গাড়া, জিলিপি, লাড্ডু, পাকোড়া বা নানা রকমের মুখরোচক তেলে ভাজা ও মিষ্টি খাবারে কতটা চিনি, কি পরিমাণ তেল, ক্যালোরির পরিমাণ কতটা, ট্রান্স ফ্যাটি বা কতটা রয়েছে তা ক্রেতাকে জানাতে হবে। বিক্রির সময় দোকানে সেই তালিকা টানিয়ে রাখতে হবে যাতে ক্রেতারা খানিকটা স্বাস্থ্য সচেতন হতে পারেন। আর তাতেই তুলকালাম বেঁধে গেছে নির্দেশনাকে ঘিরে। শুরু হয়েছে রাজনীতি। উঠে গেছে এমন কথাও যে মোদী সরকার এবার বোধহয় ঠিক করে দিতে চলেছেন কে কোন খাবার খাবেন। সম্প্রতি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের এমন নির্দেশনাকে ভুল ব্যাখ্যা করেছেন অনেকেই। আর এতে ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই নির্দেশিকার পরপরই তিনি মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লেখেন, শোনা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি নির্দেশনা দিয়েছে সিঙ্গারা, জিলিপি খাওয়া যাবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞপ্তি নয়। এই বিজ্ঞপ্তি এখানে কার্যকর করা হবে না। সিঙ্গারা, জিলিপি খেতে মানুষ ভালোবাসে। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা ঠিক নয়। নির্দেশনাটি আসলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ সলীলা শ্রীবাস্তবের লেখা একটি চিঠি। সেটি অনেকটা সিগারেট বা তামাকজাত দ্রব্য নিয়ে সতর্কীকরণের মতোই এক বার্তা। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এর উদ্দেশ্য হলেও রাজনীতির ঢঙে তা অন্য এক বিতর্ক তুলে দেয়, যার ফলে রাতেই সরকার ও বিজেপির পক্ষে ব্যাখ্যা জারি করে বলা হয় এটি কোনো ফতোয়া নয়, এটি নিছক একটি সতর্কীকরণ বার্তা যা মানুষকে সচেতন করার জন্যই জারি করা হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।